বিধাননগর পুর নিগম এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কাঠগড়ায় তুলেছেন খোদ মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। মেয়র বৃহস্পতিবার বলেন, কে কোথায় কি বলেছেন তা নিয়ে মন্তব্য করতে চাই না, তবে কোনো অভিযোগ এলে যারা তা এক্সিকিউট করবেন তাদের কাছে পাঠিয়ে দিয়ে থাকেন। রাজারহাট গোপালপুর পুরসভা ও বিধাননগর পুরসভা সংযুক্ত হয়ে 2015 সালে তৈরি হয় বিধাননগর পুর নিগম বা কর্পোরেশন। তখনই দুই পুরসভার অধীনে জমা থাকা সব নির্মাণ ও নকশার রেকর্ড পুরসভার তথ্য ভাণ্ডারে জমা করা হয়েছিল। পরবর্তীকালে পুরসভার নির্ধারিত নির্মাণের নকশা জাল করার অভিযোগ সামনে আসে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নকশার পুরনো নম্বর রাজারহাট গোপালপুর পুরসভার নকশার নম্বরের সঙ্গে মিলে গিয়েছে এবং সেই সব নম্বরে কারোর না কারোর বাড়ি রয়েছে। এই রন্ধ্র পথেই দুর্নীতির নাকপাশ প্রসারিত হয়েছে বলে অভিযোগ। কান পাতলে শোনা যায় বিধাননগর কর্পোরেশনের প্রায় সব জায়গাতেই বেআইনি প্রমোটিং চলছে। কোনটা আইনি আর কোনটা বেআইনি আপাত দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই। কোথাও 4 ফুট বা 5 ফুটের রাস্তার পাশেই চলছে বহুতল নির্মাণের কাজ, কোথাও জলাশয়ে বুঝিয়ে নিচু এলাকাতেই এই ধরনের কাজ চলছে বলে অভিযোগ। তার থেকেও মারাত্মক অভিযোগ ঘষা প্ল্যানের। ঘষা প্ল্যান অর্থাৎ পুরনো প্ল্যান, যে প্ল্যানের কোনো বৈধতা নেই, সেই প্ল্যান দেখিয়েই নাকি কাজ হাসিল হয়ে যাচ্ছে। যদিও বহুতল সমাপ্ত হওয়ার পরে কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি কোনো দিনই মিলবে না। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিধাননগর নিয়েও। বিষয়টিকে আরও উস্কে দিয়েছেন বিধাননগর পুর নিগমের এই চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মেয়র কৃষ্ণা চক্রবর্তীর দিকেই আঙুল তুলে তাঁর অভিযোগ, মেয়রের কাছে অভিযোগ জানিয়েও তিনি কোনো সুরাহা পাননি। বিধাননগর কর্পোরেশনে বিল্ডিং দপ্তরের দায়িত্ব হচ্ছে মাননীয় মেয়রের। আপনি মাননীয় মেয়রকে জিজ্ঞেস করুন। আমি অন্যের দপ্তরে নাক গলানো সমীচীন মনে করি না। আমার কাছে যদি বিধাননগর পৌর নিগমের কোনো আবাসিক বা কোনো মানুষ যদি কমপ্লেন পাঠায়, হ্যাঁ পাঠিয়েছে, বিগত দিনেও পাঠিয়েছে, মানে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি সেইটা যথাযথভাবে বিধাননগর পৌর নিগমের 3 জনের কাছে লিখিত আকারে তার কমপ্লেনের কপি অ্যাটাচ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান, কমিশনার বিধাননগর কর্পোরেশন এবং মাননীয় মহানাগরিক 3 জনের কাছে সেই চিঠি ফরওয়ার্ড করে দিয়েছি। আমার কাছে ডিটেলস ডাটা আছে এবং যারা কমপ্লেনেন্ট, যারা আমাকে কমপ্লেন করেছেন, আমার কাছে কমপ্লেন পাঠিয়েছিলেন, আমি তাদেরকেও অ্যাকশন টেকেন বাই মি অর বাই মাই অফিস এইটা তাদেরকেও জানিয়ে দিচ্ছি। সব থেকে ভালো রিপ্লাইটা দিতে পারবে, আপনারা কেস টু কেস যান এই 3 জনের কাছে, এই 3 জনই রিপ্লাই দেওয়ার উপযুক্ত ব্যক্তি। আপনি যে বেআইনি নির্মাণ নিয়ে যে বলছেন যে অভিযোগ এসেছিল, সেই চিঠিটা পাঠিয়েছিলেন, তার কোনো না, আমার কাছে আজকে 21শে মার্চ বোধহয়, যদি ভুল না বলি 21শে মার্চ তো 21শে মার্চ 2024 এই দুপুর 2টোর সময় অবধি আমার কাছে কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট আসে। তাহলে কোথায় কি সেটা যিনি করছেন বা যে 3 জনকে আমি চিঠি দিয়েছি, পরবর্তীকালে আমি আরো 3 জনকে পাঠিয়েছি অ্যাকশন পাচ্ছি না বলে। এবং এটা গার্ডেন রিচকে আপনারা ধরছেন তো, গার্ডেন রিচের অনেক আগেই 2023-এই পাঠিয়েছি, ওটা মে মাস নাগাদ। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিধাননগর পুর নিগমের মেয়র ছিলেন সব্যসাচী দত্তই। এক সময় দল বদলে বিজেপিতে চলে যান তিনি। 21-এর বিধানসভা ভোটের পরে তৃণমূলেই ঘর ওয়াপসে। 2022 সালের বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান হন সব্যসাচী। সেই তিনি কার্যত কাঠগড়ায় তুলেছেন বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। যদিও মেয়রের বক্তব্য, তার কাছে কোনো অভিযোগ এলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে থাকেন ও যথাযথ ব্যবস্থাও নিয়ে থাকেন। এক্ষেত্রে সরাসরি এই কর্পোরেশনেরই যিনি চেয়ারম্যান
তিনি অভিযোগ করছেন যে স্টপ অফ ওয়ার্ক যেটা আপনি বললেন সেটা ইস্যু করার পরে সেটা যখন সেই জায়গায় গিয়ে দেওয়া হয় তার 30 সেকেন্ড বাদে সেটা ছেড়ে ফেলা হয় এবং তারপরে আমি দেখুন আপনাদের আমি একটা কথা বলি, সেখানে কাজ আমি আমার কর্পোরেশনে কি হয় বলবো, কে কোথায় কি বলেছে সেটা নির্ভর আমি করব না। আপনারা সত্য তথ্য আমার কাছে জানতে এসছেন আমাদের কাছে, আমরা তাই সবাই, আমার এখানে 3 জন, একজন ডেপুটি মেয়র আছে, একজন মেয়র ইন কাউন্সিল, 2 জন আছেন, আজকে এরা রয়েছে সঙ্গে, এরা জানে আমরা কি করি এবং কে কোথায় ছিঁড়ে ফেলে দেয় কি করে, এটা তো আমার দেখার বিষয়বস্তু নয়, আমি জানিও না। একই দলের মেয়র চেয়ারম্যান এই দ্বন্দ্বের মাঝেই কোথাও একটা ভিন্ন সুরই পাচ্ছেন কেউ কেউ। বেআইনি নির্মাণ নিয়ে 2 প্রধান ব্যক্তির এমন ভিন্ন স্বর কেন? বিধাননগরের 5 নম্বর ওয়ার্ডে বাড়ি করেছেন এমন কয়েকজন কি বলছেন শুনুন। যখন বাড়ি করছিল তখন তো কেউ এদেরকে কিছু বলে নেই, এখন কি বলা যাবে, করে ফেলেছে। ওই রাস্তা উপরে তো অত রাস্তা বাড়িয়ে করেছিল, বিল্ডিং হেলেও গেছে। তারপরে এটা লোক অবজেকশন করলো, উপরে দেখেন না ওই টাওয়ারে পাড়াতে টাওয়ার লাগিয়ে দিয়েছে। জলের মধ্যে ঠিক জমি না, এগুলো তো সব লোল্যান্ড, এগুলো সব সবারই বাড়ি এখানে, আমাদেরও বাড়ি এখানেই রয়েছে। জলার মধ্যে জমি বলবো না, তবে এগুলো কতটা কি 5 তলা 6 তলা 4 তলা তো সব হয়েছে, এগুলো দেখে না। পৌরসভা তো কোনো প্ল্যান দেয় না এত ছোট রাস্তায়। প্ল্যান না দিলে হচ্ছে কি করে, তাহলে এগুলো নিশ্চয়ই প্ল্যান আছে। সব যে ঠিক নেই তা স্পষ্ট, কোথাকার জল কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার। বিধাননগর থেকে বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।